প্রশ্নটা অমূলক নয়। নির্বাচনী আবহ শুরু হওয়ার পর থেকেই সকলের জিজ্ঞাসা কিংবা কৌতূহল ছিল, আওয়ামী লীগের ভোট কারা পাচ্ছে? বিএনপি নাকি জামায়াত? কিন্তু আওয়ামী লীগের নেতাদের কথা ছিল ভোট বয়কটের। একটা স্লোগানও দিচ্ছেন তারা বেশ ঘটা করে। নো ভোট, নো ভোট। বুঝলাম। কিন্তু এরকম একটা নির্বাচনী আবহে ভোট না দেয়াটাও ভালো সিদ্ধান্ত বয়ে আনবে না, এমন একটা মতও রাজনৈতিক বাজারে বিক্রিবার্তা আছে। তারপরও কোনো জরিপকে শতভাগ বিশ্বাস করার দরকার নেই। আবার শতভাগ সত্যিও তা হয় না। তারপরও সামনে একটা জরিপ এলো, আনকভারিং দ্য পাবলিক পালস, ফাইন্ডিংস ফ্রম এ ন্যাশন ওয়াইড সার্ভে শীর্ষক এই মতামত জরিপে বেশ কিছু তথ্য উঠে এলো। বিশেষত এই জরিপে ৩টি বিষয় নিয়ে ভাববার ব্যাপার আছে বলেই আমার মনে হচ্ছে। প্রথমে বলি নতুন ভোটারদের কথা। নতুন ভোটারদের ৩৭% জামায়াতকে পছন্দ করছে, যেখানে বিএনপি অনেকটাই পিছিয়ে আছে। তাদের পছন্দ করছে ২৭% তরুণ। জামায়াতের এই ৩৭%-এর সঙ্গে যদি যোগ হয় এনসিপির ১৭% ভোট, তাহলে বিপুল ব্যবধানে এগিয়ে থাকল জামায়াত জোট। এবার এই তথ্য এসেছে দেশের ৯০% ভোটার ভোট দিতে আগ্রহী। এটা নিশ্চয়ই খুবই ইতিবাচক একটা দিক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটারদের ৪৮% বিএনপিকে, ৩০% জামায়াতকে এবং ছাড়ে ৬% জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবে। এখানে অবশ্য বিএনপি অনেকটাই এগিয়ে। জরিপে আরও অনেক তথ্যই আছে, সেসবে আর যাচ্ছি না। তবে মোটা দাগে বোঝাই যাচ্ছে এবারের নির্বাচন কোনো একক দলের জন্য সহজ হচ্ছে না। বেশ টেনশন ক্রিয়েট করতে পারছে জামায়াত এবং বিএনপি। কিন্তু এই জরিপের পরে একটা বিষয় সবার আগে মাথায় এসেছে। বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের কত শতাংশ ভোট থাকতে পারে? সাধারণ ধারণা এমন যে কোর আওয়ামী লীগের মোট ২৫ থেকে ৩০% হবে। ধরে নেই এই ৩০%-এর অর্ধেক মানে ১৫% লোক যদি ৪৮% মানুষ ভোট দেয়, সেটা একটা বড় সংখ্যা হবে নিশ্চয়ই। এটা যেমন বিএনপির জন্য স্ট্রং পয়েন্ট, তেমনি দুর্বল জায়গা হলো তরুণদের ভোট। এখানে বিএনপি বেশ পিছিয়ে। অন্তত এই জরিপ তাই বলছে। নির্বাচিত হতে হলে নারী এবং তরুণদের ভোটের একটা বড় শতাংশ পেতেই হবে। বিএনপি যদি সত্যি এখানে পিছিয়ে থাকে, সেটা বড় একটা থ্রেট হয়ে তাদের সামনে আসবে। আর জামায়াত তার সবল জায়গাগুলোতে যদি আরো বেশি এফোর্ট দেয়, সেটা তাদের জন্য বড় ম্যাজিক মোমেন্ট ক্রিয়েট করতে পারে। জরিপকারী প্রতিষ্ঠানের দৃষ্টিতে এই নির্বাচন নিয়ে মানুষের ব্যাপক উৎসাহ আছে, একই সাথে আছে উদ্বেগ এবং সুষ্ঠুভাবে ভোট হবে কিনা তা নিয়ে সংশয়। কোনো না কোনো দলকে তো হারতেই হবে। হার জিতের মাঝে বিজয়ী হোক গণতন্ত্র। ঠিক এই মুহূর্তে এটাই আমার কাছে সবচেয়ে বড় চাওয়া।